সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশটা এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওসামা বিন লাদেনের সাথে তুলনা করা হয়েছে। 5ই আগস্টের পর আমাদের বাংলাদেশে যত বিশৃঙ্খলা হয়েছে কিনা সেটা বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার না করলেও এই ডিজিটাল যুগে, এই আমাদের মিডিয়ার যুগে সেটা কিন্তু প্রচার বন্ধ থাকেনি। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করেছি, যেগুলো ভারতবর্ষ এটাকে অনেক বড় করেছে, সেটা হচ্ছে আমরা প্রথমেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে রাগান্বিত হয়েছি, উগ্র ভাব দেখাইছি। অপরদিকে আমরা মাজারগুলো ভেঙে চুরমার করেছি, লুটপাট করেছি। এই যে উগ্রবাদিতা, এই যে একটা উত্থান, পীর আউলিয়ার দেশ বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রগুলো জানে। এখানে পীর আউলিয়ারা আসছেন, ইসলাম প্রচার করেছে। সেই ইসলাম প্রচারের মাধ্যমেই আমরা কিন্তু আজকে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হয়েছি। সেই মাজারগুলো ভেঙে চুরমার করা হয়েছে। তাহলে এখানে ধর্মের উগ্রবাদিত্ব চলে আসছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলে আসছে। হাইকোর্টের বিচারপতি বিচার এজলাসে ডিম ছড়ে মেরা হয়েছে। বিচার আসামিকে কোর্টে উঠানোর সময় হাজার হাজার পুলিশের সামনে মারধর খেতে হয়েছে, 2-4-5 জন দর্শকের কাছে। এগুলো যথারীতিতে ভারতবর্ষ প্রচার করছে। এরপরে হচ্ছে আমাদের যে শিক্ষকদেরকে টেনে হিস্ট্রি নামিয়ে তাকে জোর করে যে পদত্যাগ করানো এবং সেই পদত্যাগ পত্রে স্বাক্ষর দিয়ে স্টক করে মারা গিয়েছে, সেই এরপরে ঘোষণা দিয়ে 10 মাইল পথ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে গণভবনের মতো লুটপাট করেছে। সেগুলো খুব চমৎকারভাবে সুন্দর করে রং লাগিয়ে ভারতবর্ষ সেটাকে প্রচার করেছে। এখন এই মিডিয়া আমাদের যে প্রচার, সে প্রচারগুলো বা আমাদের যে কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে সেগুলো কিভাবে বহির্বিশ্বে ছড়িয়েছে এবং তারা কিভাবে সেটাকে রিসিভ করতে পেরেছে। দেখেন, বাংলাদেশের কোনো মিডিয়াই বিশ্বের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সকল মিডিয়াগুলো স্বাধীন হয়েছে সরকারি পক্ষে কথা বলার। তারা কখনোই নিরপেক্ষতা এবং জনগণের পক্ষে কখনোই কথা বলেনি। সেটা আওয়ামী লীগ সময়ের আমলেও বলেনি, বিএনপির আমলেও বলেনি, এখনও বলছে না। এখন তো সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে প্রকাশ্যে যে আমাদের সাথে তাল মিলিয়ে, আমাদের সাথে মতামত নিয়ে আমাদের মতো করে এরপরে এই প্রচার করতে হবে। যাই হোক, সে বিষয়টা হচ্ছে এখন এই যে উগ্রবাদিত্ব, এটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো কিভাবে এটাকে রিসিভ করেছে। দেখেন, ভারতবর্ষের যে মিডিয়াগুলো, অনলাইনগুলো, পত্রিকাগুলো, এটা কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক পত্রিকা আছে। যদিও আমাদের বাংলাদেশে ভারতের ওই রকমের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়াগুলোর প্রতিনিধি না থাকলেও, যেমন প্রতিনিয়ত যেমন রিপাবলিক মিডিয়ারা আছে, এপিপি বাংলা আছে, এপিএন নাকি বাংলা আছে। এরপরে আমাদের প্রতিনিয়ত যে ভারতবর্ষের বিধানসভায় পর্যন্ত বলা হয়েছে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। এরপর প্রতিনিয়ত আমাদের ভারতের যে বাংলাদেশের যে ঘটনাগুলো প্রতিনিয়ত এই শুভেন্দু অধিকারী, যিনি
ভারতবর্ষের নেতা, তিনি কিন্তু প্রতিনিয়ত সকল মিডিয়ায় টক শোতে বলে বেড়াচ্ছে। বিদেয়ী আমাদের বাংলাদেশের সকল চিত্র এবং এমনকি তিনি মোবাইলে ভিডিও দেখাইয়ে দেখাইয়ে এরপরে বক্তব্য দিচ্ছে। এতে দেখা গেছে বিশ্বের সকল পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের বাংলাদেশের সকল তথ্য সম্পর্কে জানতে পারছে। কারণ হচ্ছে বাংলাদেশের কোনো মিডিয়া বলেনি আমাদের দেশটা জঙ্গি তালেবানি রাষ্ট্রে পরিণত হয়েছে, আমাদের দেশটা আমরাও কেউ বলিনি। এরপরে হচ্ছে আমাদের দেশের মাজার মসজিদ ভেঙে চুরমার করা হয়েছে, এটাও আমরা বলতে সাহস পাইনি। এরপরে হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে এই গণহারে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সম্মানহানি করা হয়েছে, সেটা আমরা বলিনি। এরপরে হচ্ছে প্রতিদিন অর্থাৎ প্রতি মাসে গড়ে 476 জনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, এগুলো আমরা বলতে পারিনি। এরপরে এখানে জঙ্গির উদ্ধার হয়েছে, স্নাইপার যে অস্ত্র, সে অস্ত্রটাও আমরা উদ্ধার করেছি। সেখানে সে অস্ত্রের শনাক্ত হয়েছে, শনাক্ত ব্যক্তি হলেন সমন্বয়কারী হাসনাত নাকি, যেটা মিডিয়ায় পাইলাম, সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এরপরে হচ্ছে এই যে বিষয়টা উগ্রবাদিত্ব এবং চিন্ময়কে বিনা অপরাধে জেলে দেওয়া হয়েছে, সেই সুবাদে 70 জন আইনজীবীকেও মামলা দেওয়া হয়েছে এবং প্রায় গড়ে 500 হিন্দুদেরকে অ্যারেস্ট করা হয়েছে। শুভেন্দু সেটা বিশ্ববাসী সকল মিডিয়াকে বলেছেন এবং বিশ্ববাসী সকল মিডিয়াকে এমনও আশ্বস্ত দিয়েছেন যে বাংলাদেশের যে উগ্রপন্থী, উগ্রবাদী এবং জঙ্গি, যেটা বাংলাদেশের পত্রিকায়ও আসছে, 79 জন 78 জন জঙ্গি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু পেপার পত্রিকা সেটাকে তিনি, যদিও পেপার পত্রিকা যেটা আসছে সেটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণভাবে থাকবে, কিন্তু সেটা বহির্বিশ্বে কীভাবে ছাড়িয়ে গেল, পশ্চিমা রাষ্ট্রে কীভাবে ছড়িয়ে গেল, এটা হচ্ছে এই ভারতবর্ষের মিডিয়া, ভারতবর্ষের আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে এটা পশ্চিমা বিশ্বে একবার নিট অ্যান্ড ক্লিনভাবে ছড়িয়ে গেছে। সেখানে এখন পশ্চিমা রাষ্ট্রগুলোকে বুঝাতে সক্ষম হয়েছে এই ভারতের এজেন্ডারা। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে সকল ডিপার্টমেন্টে চিফ বানানো হয়েছে ভারতীয় বংশোদ্ভূত। ভারতের জন্মগত যে বংশ, সেই বংশগত উত্তরাধিকারীদেরকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসনিক কাঠামো, সেই প্রশাসনিক সকল ডিপার্টমেন্টে চিফ বানানো হয়েছে। তাহলে বিষয়টা সেখান থেকেই সব পশ্চিমা সকল রাষ্ট্রগুলোকে ছড়িয়ে পড়ছে। সেখানে বোঝানো হয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলোকে যে এটা জঙ্গি তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে জঙ্গিরা দখল করছে। সেখানে স্নাইপার অস্ত্র, যেটা আমাদের দেশেও নাই, বাংলাদেশে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সে অস্ত্র পর্যন্ত সেখানে আছে। আর এখন যারা ক্ষমতায় আছে তারাই সেই অস্ত্র ব্যবহার করেছিল। এরপরে এই যে উগ্রপন্থীদের এই প্রভাবটা পশ্চিমা রাষ্ট্রে চলে আসবে। পশ্চিমা রাষ্ট্রে আবার ভয়ে আতঙ্কিত হয়েছেন, কারণ তারা ইউরোপ রাষ্ট্রটা তারা 100 বছর এই মুসলমানরা রাজত্ব করেছে, সেই রাজত্বের অনেক ত্যাগ, অনেক কিছু তাদেরকে হারিয়ে হতে হয়েছে। সেই ত্রাসে তারা খুবই আতঙ্কিত হয়ে বলছে যে আসলে এই জঙ্গিদের রূপান্তরিত হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন ওসামা বিন লাদেনের মতো। এই ওসামা বিন লাদেনকে যেভাবে হত্যা করা হয়েছে, সে তার চেয়েও করুণভাবে হত্যা করা হবে এবং মূল সহ তিনি এভাবে স্পষ্ট করেছেন যে মূল অর্থাৎ তার আশেপাশে যা কিছু আছে সব সহই নির্মূল করতে হবে, নির্মূল করে এরপর বাংলাদেশটাকে জঙ্গি থেকে মুক্ত করতে হবে। সেই প্রচারটা পশ্চিমা রাষ্ট্রের সকল জায়গায় ছড়িয়েছে, ঠিক আছে, এবং তারাও মেন্টালিটি প্রস্তুতি নিয়েছে যে হ্যাঁ কারেক্ট, এই ভারতের মিডিয়াগুলো কারেক্ট, বাংলাদেশের অবস্থান বিষয়ে কারেক্ট, এবং শেখ হাসিনাও ইতিমধ্যে জঙ্গিদেরকে আটকাইয়েছে,
জঙ্গি ট্যাগ দিয়ে অনেককে মিডিয়া প্রচার সেল করেছে, শিবির রক্ষাটা দল নিয়ে প্রচার করেছে, সে একটা বিষয় এখানে দাঁড়াইছে। দেখা গেছে সর্বদিক থেকে এখন আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওসামা বিন লাদেনের জঙ্গির প্রধান হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং পশ্চিমা রাষ্ট্রগুলো চাচ্ছে এই জঙ্গিদেরকে মূল সহকারে নির্মূল করার জন্য প্ল্যান পরিকল্পনা নিচ্ছে। আর সেখানে সবচেয়ে ভূমিকা রাখছে ভারতবর্ষ। আর আমরা যেটা চাচ্ছি এই উগ্রবাদিত্ব থেকে দূরে থাকার জন্য চেষ্টা করছি। আমরা আমাদের বাংলাদেশের সকল উপদেষ্টা পরিষদ সহ সমন্বয়কারীদেরকে বলবো, আমরা যুদ্ধ, উগ্রবাদী, মৌলবাদী চাই না। আমরা নিঃশর্তে চিন্ময় সহ সকল হিন্দুদেরকে মুক্তি দিয়ে এবং রাষ্ট্রের গঠন কাঠামো এবং এই জাতীয় দিবসগুলোকে, যেমন ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, 3রা নভেম্বরের স্বাধীনতা মানে সংবিধান দিবস, জয় বাংলা জাতীয় স্লোগান, এগুলোকে বহাল করে এবং দেশের একটা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আহ্বান করছে। আর উগ্রবাদিত্বের কারণে ভারতের সাথে যদি আমরা যুদ্ধে লেগে যাই, ভারতের পক্ষ নিয়েছে বিশ্বের সকল রাষ্ট্রগুলো। সুতরাং আপনাদের বুঝতে হবে, বাংলাদেশে একমাত্র বিশ্বের সকল রাষ্ট্র জানে পরাশক্তি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন নিয়েছে। সেই পরাশক্তি পাকিস্তানি এখন মদত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিদায়ী আমরা কিন্তু একটা বিতর্কিত অবস্থানে অলরেডি চলে গেছি। সেখান থেকে কিভাবে বাঁচবো সেই পরিস্থিতি, সেই পরিবেশ তৈরি করার জন্য আহ্বান করছি। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আসসালামু আলাইকুম।